প্রিয় বন্ধুরা, এখন আলোচনা করব অ্যাড্রিনাল বডি টাইপ নিয়ে। অ্যাড্রিনাল কি? এটা একটা গ্ল্যান্ড। এটা লোকেশন হচ্ছে আমাদের যে কিডনি, তার উপরে অবস্থিত দুটি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডকে স্ট্রেস গ্ল্যান্ড বলা হয়, কারণ এই গ্ল্যান্ড যে হরমোন উৎপাদন করে তার নাম হচ্ছে কর্টিজল। এই কর্টিজল হচ্ছে একটা স্ট্রেস হরমোন। হ্যাঁ, স্ট্রেসের সাথে ডিল করতে এই হরমোন উৎপন্ন করা হয়। তো যদি কোনো ব্যক্তির ওয়েট গেইন করার পিছনে এই গ্ল্যান্ড জড়িত থাকে, তাদের এই গ্ল্যান্ডে কোনো সমস্যা হয়ে থাকে অথবা তাদের হরমোন কর্টিজল হরমোনের কোনো সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে ওই লোকটার সমস্যা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে? তো তাদের যে আকৃতি, সেখান থেকে আপনি বুঝতে পারবেন। সেটা হবে এরকম যে তাদের হাত পা এবং আপার বডি সব কিছুই নর্মাল, শুধুমাত্র অ্যাবডোমেন, আপনার পেটটা খুব বড়, সেই সাথে আবার পা এবং হিপস, মাজা, কোমর এগুলো খুব চিকন। হ্যাঁ, দেখেন আপার বডিও চিকন, পাগুলো এবং হিপস এবং কোমর এগুলো সব চিকন, শুধুমাত্র পেটের জায়গায় প্রচুর চর্বি। তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে এই লোকটার সমস্যা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে অথবা অন্য কোনো জায়গায়। তো তাদের কিছু সিমটম রয়েছে যার মাধ্যমে আপনি আরও বেশি ক্লিয়ার হতে পারবেন যে অ্যাকচুয়ালি সমস্যাটা কি স্ট্রেস গ্ল্যান্ড না অন্য কিছু। তো নাম্বার 1 হচ্ছে লো টলারেন্স টু স্ট্রেস। তারা স্ট্রেস সহ্য করতে পারে না। তারপর হচ্ছে তাদের লস অফ মাসেল। তাদের বডি যে এক্সেসিভ কর্টিজল উৎপাদন করে স্ট্রেসের সাথে ডিল করতে, সেই কর্টিজল হচ্ছে একটা ডিস্ট্রাকটিভ হরমোন। এটা নিজের মাসেলকে, কর্টিজল পায়ের মাসেলকে, পায়ের যে সামনের অংশে এই মাসেলটাকে আপনার কনভার্ট করে, মাসেলটাকে ব্রেক ডাউন করে, কনভার্ট করে, এটাকে সুগার বানিয়ে ব্যবহার করে। তারপর যখন পায়ের মাসেল ব্যবহার করা শেষ হয়ে যায়, তখন এটা চলে যায় যে গ্লুট মাসেলে, পাছা বা পিছনের অংশের যে পাছা, এই পাছার মাসেল, এগুলোর যে প্রোটিন রয়েছে, মাসেল ফাইবার রয়েছে, এগুলোকে কনভার্ট করে সুগার বানায় এবং এগুলাকে ফ্যাট দ্বারা পরিপূর্ণ করে দেয়। তো এই কারণে কি হবে, ওই লোকটার যখন হঠাৎ বসা থেকে দাঁড়াতে চায়, তখন তাদের খুব কষ্ট হয়, তাদের হাঁটুতে খুব ব্যথা লাগে, কারণ হাঁটুটাকে সাপোর্ট করার মতো মাসেল নাই। হ্যাঁ, এবং তাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতেও খুব ক্লান্তি লাগে এবং ব্যথা লাগে হাঁটুতে। তাদের ঘুমের খুব সমস্যা, ঘুমানোর সময় খুব সমস্যা। হ্যাঁ, যেমন তারা চিন্তা করে যে আমি আজকে 10টায় বা 11টায় ঘুমাবো, কিন্তু ঘুমাতে ঘুমাতে 1টা 2টা, কোনো সময় 3টাও বেজে যায়, তারপরে ঘুম আসে না। তো তাদের একটা সমস্যা। তারপর হচ্ছে এই হরমোনটা কেন রিলিজ করে বডি? কারণ হচ্ছে এটা একটা অতিরিক্ত স্ট্রেস বেড়ে যাওয়ার রেসপন্স হিসাবে এই গ্ল্যান্ড এই হরমোন সিক্রেট করে। এখন স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে যে কোনো ধরনের স্ট্রেস, যেমন আপনার ব্যবসায় লস হতে পারে, অথবা আপনার প্রিয়জনের সাথে সমস্যা হতে পারে, অথবা আপনার প্রিয়জন কেউ মারা যেতে পারে, অথবা আপনি নিজে গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারেন। এভরিথিং, যত ধরনের স্ট্রেসই আছে, মেন্টাল, ফিজিক্যাল, কেমিক্যাল, সব স্ট্রেসই এই গ্ল্যান্ড সেমভাবে বিবেচনা করে এই কর্টিজল আপনার উৎপাদন করে। যখন আপনার প্রচুর পরিমাণে স্ট্রেস থাকে, তখন আপনার শরীরে প্রচুর পরিমাণে এই কর্টিজল থাকে। আর কর্টিজল হচ্ছে 3টি ফ্যাট মেকিং হরমোনের একটি। হ্যাঁ, যেমন প্রথম হচ্ছে ইনসুলিন, দ্বিতীয় কর্টিজল, আর তৃতীয় এস্ট্রোজেন। তো এটা শুধুমাত্র ফ্যাটি বানায় না, সাথে সাথে আপনার মাসেলকেও ফ্যাটে রূপান্তরিত করে। মানে আপনি মাসেলও লুজ করেন, ফ্যাট মেকিংয়ের সাথে মাসেলও লুজ করেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই লোকের আরেকটা সিমটম হচ্ছে এরা
ক্যালসিয়াম, মিনারেল ক্যালসিয়াম তারা অ্যাবজর্ব করতে পারে না তাদের শরীরে। তার প্রমাণ হিসেবে তাদের কি থাকবে, তাদের ট্রাপস মাসেল টাইট থাকবে, সবসময় টাইট থাকবে ট্রাপস মাসেল এবং পায়ের যে কাপ মাসেল আছে, পায়ের যে গুলি বলা হয়, এই কাপ মাসেল, এই দুইটা মাসেল সবসময় টাইট থাকবে। তারপর হচ্ছে তাদের যে বাম পাশের যে চোখের পাতা, এগুলো মাঝে মাঝে ভাইব্রেটিং করে, কাঁপে, হ্যাঁ। এবং তাদের যে পাথর হওয়ার, স্টোন ফর্মেশন হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, যেমন গল স্টোন, কিডনি স্টোন এবং আর্টারিতে প্লাকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাদের স্কিনও থিন থাকে, পাতলা থাকে, হ্যাঁ। এবং তাদের যে অ্যাঙ্কেল, পায়ের যে গিরা আছে, এই গিরাতে অনেক সময় ফুলে ওঠে, হ্যাঁ, এটাকে বলে ফ্লুইড রিটেনশন। আর তারা যে ধরনের খাবারের প্রতি তাদের আসক্তি বেশি, তা হচ্ছে সল্টি ফুড, যে কোনো ধরনের লবণ স্বাদের যে খাবারগুলো রয়েছে, এগুলোর প্রতি তাদের আসক্তি বেশি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে অ্যাড্রিনাল বডি টাইপ কেমন এবং তার পিছনে কারণ কি। আশা করি ভালো থাকবেন।